কূটনৈতিক সম্পর্কে বাধা নিষেধাজ্ঞা কড়াকড়ি উপেক্ষা করেই মিয়ানমারকে সহায়তা এগিয়ে আসছে বিভিন্ন দেশ। বিদেশি সহায়তা হ্রাস করা সত্ত্বেও নেপিদোকে সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। দেশটিতে ইতিমধ্যে পৌঁছে গেছে ভারত, চীন এবং রাশিয়ার সহায়তার ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কর্মী পাঠিয়েছে তারা। এমন সংকটময় মুহূর্তে মিয়ানমারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। ভয়াবহ ভূমিকম্পের পর রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিয়ানমারের মান্দালয়। একই চিত্র আশেপাশের বেশ কয়েকটি রাজ্যেও। দেশটির ভয়াবহ রূপ দেখে স্তম্ভিত সারা বিশ্ব। সকল বাধা বিপত্তি ভুলে এমন বিপদে মিয়ানমারের পাশে দাঁড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ক্ষতিগ্রস্ত অঞ্চলের পুনর্গঠনে সহায়তা করতে জাতিসংঘ প্রাথমিকভাবে $5 মিলিয়ন বরাদ্দ করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। এ অঞ্চলের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সক্রিয় রয়েছে জাতিসংঘ। বিদেশি সহায়তা হ্রাস এবং ইউএসএআইডি এর স্বায়ত্তশাসন বাতিল করলেও এমন সংকটে মিয়ানমারকে সহায়তা পাঠাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলে ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। যে কোনো ধরনের সহায়তা পাঠাতে প্রস্তুত আমরা। অন্যদিকে ভূমিকম্পের ঠিক পরপরই উদ্ধার কাজে সহায়তার জন্য মিয়ানমারে উদ্ধারকর্মী পাঠিয়েছে রাশিয়া। মস্কোর জুকোভস্কি এয়ারপোর্ট থেকে শুক্রবার 2টি বিমানে রওনা দেয় এই উদ্ধারকারী দলটি। এ সংকটময় সময়ে মিয়ানমারকে সহায়তার উদ্দেশ্যে অপারেশন ব্রহ্মা নামের একটি মানবিক সহায়তা অভিযান চালু করেছে ভারত। শনিবার এই অভিযানের অংশ হিসেবে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ভারতের প্রথম দফার ত্রাণ সহায়তা। এর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, খাদ্য সামগ্রী, স্যানিটারি কিট, জেনারেটর এবং প্রয়োজনীয় ওষুধসহ 15 টন ত্রাণ সামগ্রী। মিয়ানমারকে সহায়তায় বিশেষ টিম গঠন করেছে চীন। উদ্ধারকারী কর্মীদের পাশাপাশি চিকিৎসকও পাঠানো হয়েছে। উদ্ধার কাজ নিশ্চিত করতে অত্যাধুনিক সরঞ্জামও পাঠিয়েছে বেইজিং। এছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই সহ বিভিন্ন দেশ মিয়ানমারে সহায়তা পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।